হরে কৃষ্ণা, জয় শ্রী রাধে। সবাইকে জানাই শুভ সকাল। তো আজকের নতুন দিনের সঙ্গে আমাদের ব্লগটাও শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। হরে কৃষ্ণা, জয় শ্রী রাধে। তো মা এখন আমাদের রান্নাঘরের মেঝেটা মুছে নিচ্ছে, রান্নাঘরটা একটু মুছে নিচ্ছে রান্না বসাবে বলে। তো রান্নাঘরটা মুছে মা সবজিগুলো বার করে নিচ্ছে। বাবা গতকাল রাতেই সবজি এনে রেখেছিল অনেকটাই। তো এখানে একটু শাক আর চাল কুমড়ো রয়েছে, আর এখানে বাঁধাকপি, টমেটো, কাঁকরোল, ধনেপাতা, অনেক ধরনের, আবার একটু কুমড়ো এনেছে, উচ্ছে আছে, আর এখানে একটু কিছু মূলো রয়েছে। আর মা এবার একটু চাল নিয়ে নিচ্ছে। তো আমাদের এই কাপের 3-3.5 কাপের মতো চাল লাগে তিনজনের। তো পরে লাগলে একটু বসানো হয় দুপুরের দিকে যদি লাগে। তো মা চালটা নিয়ে এবার ভাত বসাবে এখন আমাদের। তো এইভাবে মা চালটা ভালো করে ধুয়ে নেয়, নিয়ে ইন্ডাকশানে আমাদের ভাতটা করা হয়। তো আমরা টেম্পারেচার 3-এ দিয়েই ভাতটা করি। আর এই যে আমার গোপাল শয়নে রয়েছে, এখন মা গোপাল শয়ন থেকে তুলবে। তো একটু ঘন্টা বাজিয়ে নেয়, তারপরে নমস্কার করে গোপাল শয়ন থেকে তোলে। তো তোমরা এখানে যে জামার প্যান্টটা দেখছো গোপালে, এটা গোপালের মাসিমণি গোপালকে বানিয়ে দিয়েছে। তো আজকে গোপাল অন্য ঘাগরা পরছে, নতুন, এটা অনেক দিন আগেই কেনা। তো কালকে যেটা পরেছিল আজকে সেটা পরেনি, অন্য একটা ঘাগরা পরলো। আর গোপালকে মা একটা কোমরঝাবি বানিয়ে দিয়েছে ঘাগরার সঙ্গে ম্যাচিং করে। মা গোপালের পোশাকের সঙ্গে ম্যাচিং করে গোপালকে গয়না বানিয়ে দেওয়ার চেষ্টা করে। আর হাড়, কোমরচাপি সবই এই ঘাগরাটার সঙ্গে ম্যাচিং করে মা বানিয়ে দিয়েছে। আর রাধা গোবিন্দের যে ছবি দুটো রয়েছে সেটাও একটুখানি জলে ভেজা হালকা কাপড়ে একটু মুছিয়ে দেয়। গোপালের মুখও তাই করে, একটুখানি মুছিয়ে দেয়। আর এই যে ওনাটা ঘাগরা, এটা একটু পেছন দিয়ে এরকম করে দিয়ে রাখে ভালো করে। তো এই যে আজকে গোপাল দর্শন। আর এবার মা দুটো ফুল নিয়ে সবার চরণে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবে। গোপাল, 2 রাধা গোবিন্দ আর গীতার বজরঙ্গলির বই সবেতেই দিয়ে দেবে। তো এই যে আজকের ভোগ ছোলা আর আমন। তো আমরা 3-4 দিন ধরে এক ধরনেরই ভোগ দিই। সকালে অনেক সময় খেজুর দিই, অনেক সময় একটু বাদাম কিশমিশ, অনেক সময় একটু চকলেট বিস্কিট, যখন যেরম হয়। আর এখন মা তুলসী গাছে একটু জল ফুল দিয়ে দিচ্ছে। তো আমরা গোপালের সামনে সারাদিন এই জলের বোতল একটা দিয়ে রাখি, যাতে যখন গোপালের জল তেষ্টা হবে তখন এই বোতল থেকে গোপাল জল গ্রহণ করবে। তো মা এবার একটু আমাদের ঘরটা ভালো করে মুছে নিচ্ছে। তো এখানে আজকে আমাদের রান্নাবান্না চলছে। মা এখানে রুটি করছে, আজকে সকালে রুটি দিয়ে দই দিয়ে খাবো। আর এখানে ডাল সেদ্ধ বসিয়ে রেখেছে, ডাল সেদ্ধ হচ্ছে, এখানে রুটি করা আছে আর এই রুটিটা হচ্ছে। আর এখানে চাল কুমড়োর ঘন্ট বসিয়েছে, এখানে ঘন্টটা হচ্ছে ইন্ডাকশানে। আর এখানে আমাদের ভাতটা করা রয়েছে। আর এই দইটা দিয়ে আজকে রুটি খাওয়া হবে। যে দইটা ছিল সেটা ঠাকুরকে একটু দিল। আজকে একাদশী বলে আর অন্ন ভোগ দেয়নি। মাও আজকে ভাত খাবে না, মারও একাদশী। তো আমার আজকে পরীক্ষা বলে আমি সকালে ভাত খাবো না, কমপ্লেন আর বিস্কুট খাবো। তো এখানে আমি বিস্কুট নিয়ে এসেছি, আর এখানে জল গরম করে এনেছি। তো কমপ্লেনটা আমি এবার গুলে নেব, কারণ আমি পরীক্ষা দিতে যাওয়ার সময় একবারে ভাত খেয়ে যাবো। আমার 3টে থেকে যেহেতু পরীক্ষা, সেই জন্য আমি এখন আর কিছু খাবো না। তো সেই জন্য আমি কমপ্লেন আর বিস্কুটটাই এখন খাবো।
কৃষ্ণ জয় শ্রী রাধে বন্ধুরা। তো আমি এখন চান করে চলে এসেছি, আমি পুজো দিতে বসবো। তা চলো পুজোটা দিয়ে নিই। তো মা এখন পুজো দেওয়ার জন্য চলে এসছে, তোমরা আগেই দেখলে মা বলল। তো এখানে আজকে মা পুজো দিচ্ছে। তো আজকে গোপালের রাতের ভোগ হচ্ছে দুধ। তো এখানে আজকে রাতের ভোগ দর্শন, মা দুধটা জাল দিয়ে এনেছে। তো মা এখন ভোগ নিবেদন করলো গোপালের। তো ভোগ দেওয়ার পর মা এখন জল শঙ্খ দিয়ে আরতি করে নিচ্ছে গোপালের। তো এই যে মা গোপালকে শয়ন দেওয়ার জন্য বিছনাও রেডি করে ফেলেছে, আর গোপালকে মালিশও দিয়ে দিচ্ছে। তো আমরা দিনে দুবার দিই, আগের ভ্লগে বলেছে, একবার সকালে আর একবার রাতে। তো মা এখন গোপালকে মালিশ দিচ্ছে, দেওয়ার পর তারপর গোপালকে শয়ন দেবে। তো গোপালকে শয়ন দিয়ে দিল, আর রাধের মধ্যে ছবিটা একটু মুছে নিচ্ছে। তো এই যে গোপাল শয়ন হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণা, জয় শ্রী রাধে।